নারীদের ফুটবলে যেতে চায়। প্রথমবারের মতো নারীরা এফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে নেমেছে, থাইল্যান্ডের বিপক্ষে খেলেছে, উদ্বোধনী ম্যাচে খেলেছে এবং স্বাগতিকদের বিপক্ষে খেলেছে। সেইখানেই বাংলাদেশ 2 গোলে এগিয়ে গিয়েছিল। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। আমি খেলাটা দেখতেছিলাম এবং যখন 2 গোলে লিড নিয়েছে তখন আমি ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে বললাম যে বাংলাদেশ বেশ ভালো কন্ট্রোল করেছে। সাগরিকার গোলটাও ফ্যান্টাস্টিক ছিল, আপনি যদি দেখেন। হ্যাঁ, ওই জায়গা থেকে এত সুন্দর কুল এবং কাম রেখে যে ফিনিশ করে, যেটা আমাদের 50 গজ বল নিয়ে দৌড়ে গিয়ে এবং যেটা হয় যে আমাদের ট্রেনিং সেশনে আমরা আমাদের একটা যারা কোচিং লাইসেন্স করে তাদের ভাষা একটা কথা আছে যে আপনার সামনে যদি ফ্রি স্পেস থাকে আপনি নকটা করবেন এত যে আপনি বল সামনের দিকে থাকবে, আপনি কুইক রান করে যত কুইক আপনি গোল মুখের পাশে যেতে পারেন, যেটা সে করে গিয়ে কিন্তু ওখানে সুন্দর ফিনিশ করেছে। সো এটা আনফর্চুনেট। আপনি যদি দেখেন আমরা যে গোলগুলি কনসিড করেছি, পিটার বাটলার আর কিন্তু সিনিয়র টিমে বলেন বা ভিত্তিক দলগুলিতে বলেন, এখানে কিন্তু সিনিয়র টিমের অনেক প্লেয়ার রয়েছে, সাফাইদার অনেকেই রয়েছে কিন্তু। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমরা যে গোলগুলি কনসিড করেছি, আপনি যদি এশিয়ান কাপের সিনিয়র মেয়েদেরও যদি দেখেন, আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা একটু বেশি হাই লাইন খেলি এবং পিছনে আমাদের অনেক স্পেস থাকে। এবং আপনি যদি গোলগুলি দেখেন সিমিলার এশিয়ান কাপে যেভাবে খেয়েছি, এই ম্যাচেও কিন্তু আমরা যে 3টা গোল কনসিড করেছি একই রকম। সো এটা করতে পারলে ভালো, বা যেহেতু একটু আনম্যাচুরিড টিম, আন্ডার-20, দ্যাট মিনস এখানে অনেক নতুন প্লেয়ার আছে, সবাই তো আসলে সিনিয়র টিমের প্লেয়ার নাই। সো মিস্টেকগুলি যদি দেখেন, ওই নতুন প্লেয়ারাই কিন্তু আসলে এইটা অ্যাডাপ্ট করতে আমার কাছে মনে হচ্ছে একটু টাইম নিয়েছে এবং যার কারণে কিন্তু আমরা গোলগুলি কনসিড করেছি। বাট আমরা যদি ম্যাচটা ড্রও রাখতে পারতাম সেটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো হতো। বাট মেয়েরা শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল।